ক্রিসপি ফুলকপির পাকোড়া নিয়ে আমি আবার হাজির হয়েছি। আজ বানাবো ফুলকপি দিয়ে পাকোড়া। রেসিপিটা শুরু করার আগে প্রত্যেক বন্ধুদের একটা রিকোয়েস্ট, যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপির পিসগুলোকে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারো। এবার ফুলকপিগুলোকে সবার আগে গরম জলের মধ্যে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এতে হবে কি, ফুলকপির থেকে যে একটা গন্ধ বেড়ায়, স্মেল বেরোয়, সেটা কিন্তু চলে যাবে। 1 থেকে 2 মিনিট পরে হিটটাকে বন্ধ করে দেবো আর জলগুলোকে পুরো ছেঁকে নেব। এবার কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিব 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা দিবে, নাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবে। দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটার ঘনত্ব তোমাদেরকে দেখিয়ে দিব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একদম ঘন থকথকে ব্যাটার হবে। ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ঠিক এইভাবে কিন্তু ঘন রাখতে হবে। এবার যে ফুলকপি পিসগুলো আমি ছেঁকে রেখেছিলাম, গরম জলের মধ্যে দিয়ে তারপরে ছেঁকে রেখেছিলাম, সেগুলোকে এবার এই ব্যাটারের মধ্যে একদম পুরোপুরিভাবে দিয়ে দিব আর প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, আর মাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দুদিকে লালচে করে ভেজে নিব তেলের মধ্যে। ফুলকপিগুলো গরম তেলের মধ্যে দেওয়ার পরে হিটটাকে কিন্তু এ সময় একটু মিডিয়াম করে দিবে, বা একটু হাই হিট থেকে একটু কম করে ভেজে নিতে হবে। তো খুব সহজে দেখো কিভাবে পাকোড়া তৈরি করা যায়, আর এতটাই খেতে ভালো লাগে। তোমরা তৈরি করলে অবশ্যই বুঝতে পারবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। দুদিকে লালচে করে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিব আর গরম সার্ভ করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।